নাম আপনার? আমার নাম আব্বাসুদ্দিন মিয়া। কোথায় থাকেন? আমি মাতপুর গ্রামবাসী, মোল্লাবেলিয়া, মাতপুর। আচ্ছা, হুম। কি হয়েছে আপনার? আমার এই লাউ চাষ খুব ভালো হয়েছিল। আমার হিংসা করে লাউ গাছ পুরো কেটে দিয়েছে। হ্যাঁ, আমি খুব কষ্ট করে এই জমিটা তৈরি করেছি লিজে নিয়ে। হ্যাঁ, লিজের দাম দিতে হয়, ওষুধের যেভাবে দাম। আমার লাউটা খুব ভালো হয়েছিল। হ্যাঁ, ফসল খুব ভালো হয় আমি করলে। হ্যাঁ, তা লোকে আমার লিজ ভাগে দেয়, আমি করি। কিছু মানুষের চোখই ধরেছে, ভালো হয়েছে, হিংসা করে কেটে দিয়েছে। আমি তো বাড়িতে ছিলাম না কালকে, ঠিক দুপুর 1:30-2টো নাগাদ কেটে দিয়েছে। হ্যাঁ, আমি যখন বিকেল 4:30 নাগাদ বাড়ি এসি, আমি যখন মাঠে এসে খেতে যাই, তখন আমার ওখানেই আমি মানে খুব ভেঙে পড়ি কান্নায়। আমার এত বড় ক্ষতি কে করলো। হ্যাঁ, তারপরেই আমি রাত্রে পুলিশের কাছে যাই, দ্বারস্থ হই। খবর পেলেন কি করে? খবর আমি খেতে এসে দেখছি যে আমার এই গাছ কেটে দিয়ে গেছে। আমি ফুল ছোঁয়াতে হয়, লাউয়ের ফুল ছোঁয়াতে হয়, ফুল ছোঁয়ালে জালিগুলো দাঁড়াই, আমি বিকেলের ফুল ছোঁয়াই। হ্যাঁ, কালকে সকালেও লাউ কেটেছি। লাউ কেটে হরিণঘাটায় নিয়ে গেছি, আমাদের হরিণঘাটা বাজার। হ্যাঁ, নিয়ে গিয়ে সেখান থেকে এসে আমি 10টা নাগাদ আত্মীয়র বাড়িতে যাই। আমি ঠিক 4:30 নাগাদ বাড়ি আসি, এসে দেখছি আমার এই ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা কিংবা? না, আমার সাথে কারোর সাথে শত্রুতা নেই। হ্যাঁ, আমার হয়তো মানুষ মনে হিংসা করেছে, হয়তো ও এত জমি পাচ্ছে, লোকে দিচ্ছে ওর। হ্যাঁ, ও তো ভালো চাষ করছে, এই জন্যে মানুষ মনে হিংসা। বাড়িতে ছিলাম না, আমি মাঠে সারাদিনই থাকি। সারাদিনে কমসে কম আমি 30 থেকে 40 বার আমি খালি ক্ষেত দেখাশুনো করি। এই খেতে যাই, ওই খেতে যাই, আর একটা খেতে যাই, এই করি। হ্যাঁ, ভাগে ভূতে চাষ করি, লিজি চাষ করি। হ্যাঁ, করি, আমি এইভাবে সংসার চালাচ্ছি। আমার বাড়িতে একটা হ্যান্ডিক্যাপ ছেলে আছে। হ্যাঁ, তার চিকিৎসা করতে হয়। আজকে কলকাতায় যান, কালকে চেন্নাই যান, এই করতে হয়। হ্যাঁ, খুব পরেশানি করতে আছে। বলছি, এই যে এই জমিটায় চাষ করেছিলেন আপনি, এটা কি আপনার নিজস্ব না না। ভাগে নেওয়া? এটা লিজে না, আচ্ছা, লিজের জন্য। কতদিন আগে নিয়েছিলেন? এই 1 বছর হচ্ছে। আচ্ছা, ককাটা জমি নিয়েছিলেন? এইটা 5-7 কাঠা জমি। আচ্ছা, 5-7 কাঠা জমিতেই কি লাউ চাষ করেছেন? হ্যাঁ, লাউ চাষ করেছি। এবার কি ফলন হওয়ার কারণেই কি আপনার সাথে এইভাবে ফল হ্যাঁ, কেটে? আমার অতিরিক্ত ফলন হয়েছে এবার। ফলন আর লাউ যখন নিয়ে যাই, এখান থেকে 1 কিলোমিটার বয়ে নিয়ে যাই, আর মানুষ লাউ দেখে, খুব চোখে লেগেছে লাউ। আপনাকে তো সবই দেখিয়েছি। হ্যাঁ, লাউয়ের যে সাইজ, কালার। হ্যাঁ, যেভাবে আমি কীটনাশক দোকানে গিয়ে সংগ্রহ করি, দামি দামি ওষুধ, হ্যাঁ, ব্যবহার করে আমি ফসল তুলি। হ্যাঁ, এটা কেউ সহ্য করতে পারে না যে ও এইভাবে চাষ করছে কী করে। হ্যাঁ। বলছি, এই স্থানীয় প্রশাসনকে কিংবা পঞ্চায়েতের সাথে কথা হয়েছে আপনার? হ্যাঁ, আমি রাত্রে গিয়েছিলাম থানায়, সেখানে রিপোর্ট জানিয়েছি, পুলিশ সাহেবও বললো। পঞ্চায়েতের প্রধানকে জানিয়েছি, প্রধান সাহেবও বললো আমি আসবো। হ্যাঁ, দেখবো। কি চাইছেন এখন? আমি চাইছি এখন, আমি কি বলবো, আমার যা ক্ষতি হয়েছে, এখন সরকারের দ্বারস্থ যদি কিছু আমার পঞ্চায়েত কিংবা ভিডিও থেকে কিছু হেল্প করে। হ্যাঁ, আমার এই বাড়ির লোকের কানের হাতের বন্ধক দিয়ে টাকা নেওয়া, সেসবগুলো কী করে সুদ চলছে, টাকা মেটাবো। কি নাম আপনার? আমার নাম আব্বাসুদ্দিন মিয়া। মমতাজ বিবি, কোথায় থাকেন? মাতপুর। কি হয়েছে? আমার এই জমিটা খুব কষ্ট করে আমরা করেছি। আচ্ছা, কে যে ক্ষতি করে দিয়ে গেছে জানেন? না, সেই সময় কোথায়, বাড়িতে ছিলেন? না বাড়িতে ছিলাম না, আচ্ছা, আত্মীয়ের বাড়ি গেলাম। হুম। আমার 3 ছেলে মেয়ে আছে। কবে হয় ঘটনাটা? গতকালকে। আচ্ছা, কারা করলো চিনতে পারলেন কিংবা জানেন? না, আমরা তো বাড়িতে ছিলাম না, জানতে পারছি না কারা করেছে। আচ্ছা, আপনাদের সাথে কি কারোর পারিবারিক শত্রুতা কিংবা কিছু? না, এসব কিছুই নেই আমাদের। যেখানে জমি আপনাদের, যেখানে আপনারা চাষ করেছেন, সেইখানে এত ভেতরে এসে কারা করতে পারলে বলে মনে হচ্ছে আপনার? চাষের মানুষই করে দিয়ে গেছে।
দূরের মানুষ তো আসবে না, মাতপুরের মানুষই করেছে। জমি নিয়ে কি কোনো সময় সমস্যা ছিল এই চাষ নিয়ে কখনো? না, কারোর সাথে আমাদের ঝামেলা হয় না। আচ্ছা, আমরা দুজনাই খাটি, সারাদিন দুজনাই মাঠে থাকি। বলছি এই ফল ভালো হওয়ার কারণেই কি এই এটা শত্রুতা? কেউ শত্রুতা করেছে আমাদের ভালো হচ্ছে বলে। আচ্ছা, এই নিয়ে কি এলাকায় চর্চা মানে কিংবা আলোচনা হতো যে ফসল এবারে ভালো হয়েছে কিংবা? হ্যাঁ, সবাই মানুষ বলতো হ্যাঁ, যে এর খুব ভালো ফসল হচ্ছে। সেই কারণেই কি বুঝতে হ্যাঁ, পার? হ্যাঁ, সেই কারণেই হিংসা হয়েছে হয়তো, ওই জন্য কেটে দিয়েছে গাছগুলো। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে। কি বললেন তারা? তারা বললো আসবে। আচ্ছা, কি চাইছেন এখন? আমি চাইছি যে আমার ক্ষতিপূরণ কিছুটা যদি পাই তাহলে হলে ভালো হয়। আমার হ্যান্ডিক্যাপ ছেলে আছে, আমার স্বামী তেমন খাটতে পারে না, দুজনেই খাটে। কি নাম আপনার? মমতাজ বিবি। কোথায় থাকেন? মাতপুর।